আজ শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২৫, ১৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা শাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। ছাত্রদের নতুন দল, নেতৃত্বে থাকছেন নাহিদ, সদস্য সচিব পদে আলোচনায় ৩ জন। জ্বালানি তেলের দাম বাড়ল, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পুনর্গঠনে নীতি সহায়তা কমিটি গঠন। ইচ্ছাকৃত খেলাফি চিহ্নিত করাই হবে বড় চ্যালেঞ্জ। ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার, প্রধান উপদেষ্টা হওয়ার আগে পরের ঘটনা জানালেন ডক্টর ইউনূস। ভাষার মাস শুরু, ভাষা আন্দোলন জাতির চিরপ্রেরণার প্রতীক। ২১শে বইমেলা আজ শুরু, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়, জামায়াতে আমির। গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন। যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ব্ল্যাক বক্স উদ্ধার। ওবামা ও বাইডেনের নীতিকে দায়ী করলেন ট্রাম্প। রোজার আগেই বাড়ল সয়াবিন তেল ও ছোলার দাম। বাজার স্থিতিশীল রাখতে শুধু রমজানে নয়, আগেই নজরদারি বাড়াতে হবে, ক্যাব। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক। আওয়ামী লীগের অপরাধী ও দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বিচার কাজ। দুর্ঘটনা এড়াতে ৫ বছরেও কোনো ভূমিকা নেয়নি গণপূর্ত বিভাগ। আতঙ্কে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা। সড়কে ঝরে গেল আরও ১৬ প্রাণ। সিরাজগঞ্জে বাদ চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু। ইউএসএআইডির ফান্ড বন্ধ, আইসিডিডিআরবির ১০০০ কর্মী ছাঁটাইয়ের নোটিশ। আশা করি দ্বিপাক্ষিক চুক্তিগুলোর প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ, ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি, এস আলমের পুত্রসহ ৫২ জনকে আসামি করে দুদকের মামলা।